বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আমরা বেশ কয়েকদিন ধরে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নপত্রগুলোকে নিয়ে আলোচনা করছি, যাতে আগামী দিনে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে তারা যাতে উপলব্ধি করতে পারে, তারা যাতে বুঝতে পারে যে কোন ধরনের বা কিভাবে প্রশ্ন আসতে পারে বা কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আসতে পারে। সেই কারণে কিন্তু আমরা এই প্রশ্নপত্রগুলো আপলোড করার চেষ্টা করছি। আজকের আমরা যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের MA দ্বিতীয় সেমিস্টার DODL 2024 সালের জুন মাসে এই পরীক্ষাটি হয়েছিল। তার প্রশ্নপত্রটিকে নিয়ে আমরা আলোচনা করব। প্রথম চলে আসবো 1920 শতকের বাংলা কাব্য কবিতা, পর্ব বি কোর 205। প্রথম যে প্রশ্নটি ছিল আমরা দেখব যে মেঘনাদ বধ কাব্যর পাঠ্য স্বর্গ অবলম্বনে সীতা ও সরমা চরিত্র দুটির উপর আলোকপাত করো, অথবা মেঘনাদ বধ কাব্য এই নামকরণটি কোন স্বর্গে সবথেকে বেশি তাৎপর্য পেয়েছে, স্বর্গটি উপস্থাপনে কবি প্রতিভার উৎকর্ষ নিজের ভাষায় বর্ণনা করো। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল বৃত্রসংহার কাব্য অবলম্বনে কাব্যের অন্তর্গত গুরুত্বপূর্ণ নারী চরিত্রগুলি অঙ্কনে কবি কতটা কৃতিত্ব দেখিয়েছেন তা নিরূপণ করো, অথবা বৃত্রসংহার কাব্যের জাতি বিচার করো। তৃতীয় যে প্রশ্নটি ছিল পাঠ্য যে কোনো দুটি কবিতা অবলম্বনে জীবনানন্দ দাশের কবিতায় সুরিয়ালিজমের ব্যবহার উদ্ধৃতি সহ পরিস্ফুট করো, অথবা জীবনানন্দের কবিতাকে রবীন্দ্রনাথ বলেছেন চিত্ররূপময়, তোমার পাঠ্য কবিতা অবলম্বনে বিষয়টি বিবৃত করো। চতুর্থ যে প্রশ্নটি ছিল নাগরিক জীবনের ক্লিষ্টতা ও তার থেকে মুক্তির দিশা মৌহার দেশ কবিতায় কিভাবে চিত্রিত হয়েছে তা উদ্ধৃত সহ তুলে ধরো, অথবা অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে কবিতাটির ভাববস্তু ও কাব্য সৌন্দর্য নিজের ভাষায় প্রকাশ করো। এরপরে আমরা চলে যাব MA দ্বিতীয় সেমিস্টার DODL রবীন্দ্র সাহিত্য, পর্ব বি কোর 206। সেখানে আমরা দেখব প্রথম যে প্রশ্নটি ছিল কতবার আমি ভেবেছিনু উঠি উঠি অলস ত্যাজিয়া পথে বাহির আছি ছুটি, উঠিনু যখন তখন গিয়েছে চলে, দেখা বুঝি আর হলো না তোমার সাথে। কোন কাব্যগ্রন্থের কবিতা থেকে উদ্ধৃতিটি নেওয়া হয়েছে? দেখা বুঝি আর হলো না তোমার সাথে এখানে কার সাথে কিভাবে দেখা করার জন্য ব্যাকুলতা প্রকাশিত বিশ্লেষণ করো, অথবা দূর থেকে অদৃশ্য সপ্তরথীর সঙ্গে কাকে কেন লড়াই করতে হয়, সাধারণ মেয়েকে কিভাবে ধীরে ধীরে অসাধারণ হয়ে ওঠার পথে উত্তীর্ণ করেছেন কবি, এই কবিতার রচনার আঙ্গিকে অভিনবত্ব কতখানি আলোচনা করে দেখাও। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল পোস্টমাস্টার ছোট গল্পের পরিণতির শিল্প সার্থকতা বিচার করো, অথবা অভিকের চিঠির মধ্যেই রবিবার গল্পের মূল বক্তব্য সম্যকভাবে প্রকাশ পেয়েছে, মন্তব্যটির যথার্থ বিচার করো। তৃতীয় প্রশ্নটি ছিল মা তুমিই আমার মা, তুমিই আমার ভারতবর্ষ আনন্দময়ী সম্পর্কে গোরার এই উপলব্ধির তাৎপর্য ব্যাখ্যা করো, অথবা গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ উদারনৈতিক মানবধর্ম এবং সমকালীন ধর্মান্ধতার দ্বন্দ্বের শিল্পরূপ রচনা করেছেন, বিশ্লেষণ করো। চতুর্থ দাগে যে প্রশ্নটি ছিল যক্ষপুরীর রাজার সংগ্রাম নিজের সঙ্গে আলোকপাত করো, অথবা রক্তকরবী নাটকে অধ্যাপক ও পুরাণবাগীর চরিত্র দুটির অবতারণার সার্থকতা বিচার করো। এরপরে আমরা চলে যাব পর্ব বি কোর 207 উপন্যাসের পাঠ থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেটা আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাসে কাহিনী বয়নের মধ্যে কোনো শিথিলতা আছে কিনা সে সম্পর্কে মতামত প্রকাশ করো, অথবা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাসের অন্তত দুজন পুরুষ চরিত্র অবলম্বনে ঔপন্যাসিকের চরিত্র নির্মাণ কৌশল সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল পুতুল বই তো নই আমরা, একজন আড়ালে বসে খেলাচ্ছেন, অনন্তের এই বাক্যটি উপন্যাসের নামকরণে কতটা প্রাসঙ্গিক হয়ে উঠেছে তা ব্যাখ্যা করো, অথবা পুতুল নাচের ইতিকথা অনুসরণে কুসুম চরিত্রটি বিশ্লেষণ করো। তৃতীয় যে প্রশ্নটি ছিল শুধু প্রকৃতি নয়
একেবারে নিম্নবর্গীয় সমাজের প্রান্তিক মানুষদের জীবনচর্চার অসাধারণ আলেখ্য আরণ্যক উপন্যাস। মন্তব্যটি যৌক্তিকতা বিচার করো। অথবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসের কথক সত্যচরণ চরিত্রের গুরুত্ব নির্ণয় করো। চতুর্থ যে প্রশ্নটি ছিল, ঢোড়াইচরিত মানস উপন্যাসে তাঁতমাটুলির মাহাত্ম্য বর্ণন ও ধাঙ্গরটুলির বৃত্তান্ত সংক্ষেপে নিজের ভাষায় আলোচনা করো। অথবা ঢোড়াইচরিত মানস উপন্যাসের ঢোড়াই চরিত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এরপরে আমরা দেখব যে পর্ব বি করো 208 19 ও 20 শতকের বাংলা নাটক থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেটা আমরা একটু দেখে নেব। প্রথম প্রশ্ন ছিল, জোনা নাটকে অগ্নিদেবের কাছে কে কি বর প্রার্থনা করেছিল? অগ্নিদেবের বর প্রদানের গুরুত্ব জোনা নাটকে অবলম্বনে আলোচনা করো। অথবা জোনা নাটকটি সার্থক ট্র্যাজেডি কিনা তা জোনা নাটক অবলম্বনে বিষয়টি বুঝিয়ে দাও। দ্বিতীয় যে প্রশ্নটা ছিল, কে নূরজাহান? সে তো নেই, সে তো মরে গিয়েছে। মন্তব্যটি কার? কোন অঙ্কের কোন দৃশ্যে উল্লেখ আছে? কোন প্রসঙ্গে বক্তার এই মন্তব্য আলোচনা করো। অথবা ঐতিহাসিক নাটক কাকে বলে? ঐতিহাসিক নাটক হিসেবে নূরজাহান নাটকের সার্থকতা বিচার করো। তৃতীয় যে প্রশ্নটি ছিল, এই তো ইতিহাস, উতরাই আর চড়াই, চড়াই আর উতরাই। মন্তব্যটি কার? মন্তব্যটি নাটকের কোন অঙ্কের কোন দৃশ্যে রয়েছে? চড়াই আর উতরাইয়ের মধ্যে শোষণ এবং কালোবাজারির যে চিত্র ফুটে উঠেছে তা নবান্ন নাটক অবলম্বনে আলোচনা করো। অথবা নবান্ন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। চতুর্থত যে প্রশ্নটি ছিল, তাই চকচকে পোশাক পরে চৌগাপ্পা দাঁড়িয়েটে বোকাঝোকা কিছু কবিতা বলে ধাপ্পা মারো, কই যুবরাজ ছেড়ে আমাকে নিয়ে নাটক ফাঁদতে পারবে? নাটকের কোন দৃশ্যে রয়েছে? বক্তার ভাবনার মধ্যে দিয়ে কি পরিবর্তন সাধিত হয়েছে তা আলোচনা করো। অথবা টিনের তলোয়ার নাটকে ময়না চরিত্রের সামাজিক অবস্থার পরিবর্তন কিভাবে হয়েছে তা নাটকের কাহিনী বিশ্লেষণের মাধ্যমে বিষয়টি বুঝিয়ে দাও। এরকম আরও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।